لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحسنوا إن الله يحب المحسنين صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া মেহেরবানি করে পবিত্র মাসে পবিত্র দিনে সেই মহান রব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ প্রেরণ করি সেই মহামানবের প্রতি, যেই নবী পৃথিবীতে এসে মানুষের কল্যাণের জন্য, মানুষের ঘরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মদিনার অলিতে গলিতে লাঞ্ছনার বোঝা মাথায় নিয়ে তায়েফের ময়দানে রক্তে রক্তাক্ত হয়ে উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করিলেন। কিসের জন্য? একমাত্র মানুষ কিভাবে অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পায়, মানুষ কিভাবে গোমরাহির পথ ছেড়ে দিয়ে সঠিক পথের সন্ধান পায়, সেই নবীর উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত বুজুর্গ, আজ পবিত্র মাহে রমজান মুবারকের 9 তারিখ, দ্বিতীয় জুমআ। এই মাহে রমজান মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস, রহমত, বরকত ও নাজাতের মাস। এই মাস হচ্ছে আমাদের সঠিক আমল করার মাস। আমরা দেখতে পাই রমজানের বাইরে অনেক মানুষকে যখন নামাজের কথা বলা হয়, মসজিদে আসার কথা বলা হয়, মানুষ অতটা সাড়া দেয় না। আর রমজান মাস এমন একটি মাস যে মানুষদেরকে তো তাশকিল করতে হয় না যে রোজা রাখো, নামাজ পড়ো, মসজিদে আসো। বিনা তাশকিলে পাওয়া যায়। কারণ এই রহমত, বরকত, নাজাতের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের দিলকে নরম করে দেয়। তাই তো বিনা চাওয়ায় পাওয়া যায়। তো এই মহান পবিত্র মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সঠিক আমল করার জন্য। কেমন আমল করব? এমন আমল করব যে আমল আমাদেরকে সঠিক পথের সন্ধান দেখিয়ে দেয়। আর আমল করতে হবে নিষ্ঠার সাথে, উত্তম রূপে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 193 নম্বর আয়াতে বলেছেন, আহসিনু, হে বান্দারা তোমরা আমল করো, তোমরা ইবাদত করো নিষ্ঠার সাথে, উত্তম রূপে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই নিষ্ঠার সাথে যে ইবাদত করে, উত্তম রূপে যে আমল করে, ইবাদত করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। প্যারে হাজিরিন, দেখতে দেখতে 9টা রোজা চলছে, কিন্তু আফসোসের বিষয় হলো এখন অনেক যুবক, অনেক মানুষ এই রোজা থেকে বিরত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে মিম্বারে যখন উঠবেন, সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা তোমরা মিম্বারের কাছে আসো। আল্লাহর নবী প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। খুতবা ও বয়ান শেষে যখন নামাজ শেষ করলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি এই দিনে আজকে যে আমল করলেন, এই আমল তো আগে কোনোদিন আমরা দেখি নাই বা শুনি নাই, এর কারণ কি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এইমাত্র জিবরিল আলাইহিস সালাতু সালাম এসেছিলেন আর বলছেন, হে নবী, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেল
অথচ তার গুনাহ মাফ করাইতে পারল। আর আল্লাহ নবী বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখবেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর রাসূল, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আপনার নাম লওয়া হয় অথচ সেই ব্যক্তি আপনার উপর দরুদ পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বলছেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর রাসূল, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে তার পিতামাতা বাধ্য অবস্থায় সেই ব্যক্তি পাইল, বা তাদের মধ্যে একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল অথচ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। তো আল্লাহ নবী বলছেন আমিন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে তিনটি কথার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। আল্লাহর মনোনীত ফেরেশতা, বিখ্যাত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যেই জিবরাইল আলাইহিস সালামের দ্বারা গোটা কোরআন পৃথিবীর মধ্যে নাজিল হয়েছিল, আর যত নবীর কাছে ওহী পাঠানো হয়েছিল এই নবীর এই ফেরেশতার মাধ্যমে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন যদিও না বলতেন, তো কথাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনটি শর্ত খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আল্লাহর নবী যখন তিনবার আমিন বললেন, তো সেই কথাটা গুরুত্ব থেকে আরো বেশি গুরুত্ব হয়ে দাঁড়ালো। তো সেই জন্য আফসোসের বিষয় আছে, রমজান মাস পেলাম অথচ আমরা গুনাহ মাফ করাইতে পারলাম না। এই রহমত, বরকত, নাজাতের মাস আমরা জীবনে পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি নেই। কার নসিবে আসবে কোনো গ্যারান্টি নেই। আগামী গত বছর যারা পেয়েছিল তাদের মধ্যে অনেকেই এই বছর নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকেই তো দিনের বুঝ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকেই তো নসিব করেন রমজান মাস। এই রমজান মাস শুধু উপোস থাকার মাস নয়, রমজান মাস হলে এমন একটি মাস, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে, না পান করে, না স্ত্রীর সাথে মেলামেশা করে, না খারাপ কথা থেকে, এক কথায় গুনাহের পথ ছেড়ে দিয়ে যে ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলো, সেই আসল জিনিসটা হচ্ছে রোজা। আর রোজা মানুষের গুনাহকে সেই রকম করে ধ্বংস করে দেয় যেমন আগুন আবর্জনাকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইজা জাআ রমাযান, যখন পবিত্র মাহে রমজান মাস আসে, তো জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয় যাতে মানুষেরা সঠিক আমল করতে পারে। তাই তো আমরা দেখতে পাচ্ছি রমজান মাসে বিনা চাওয়ায় অনেক মানুষ আসে, বিনা তাশকিলে অনেক মানুষ মসজিদমুখী হয়ে যায়। এই রমজান মাস শুধু উপোস থাকার মাস নয়, আমাদের প্রত্যেকটা জিনিসকে ফলো করতে হবে। কোন জিনিসটা করলে আমার রোজার সঠিক থাকবে আর কোন জিনিসটা করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। অনেক মাসলা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাসলা এই যে কোনো মানুষের যদি রোজা ভেঙে যায়, রোজা ভাঙ্গার কারণ অনেক আছে, যদি কোনো মানুষের রোজা ভেঙে যায় তো কি করতে হবে। কিছু মাসলা এরকম আছে যে পরবর্তীতে রমজান মাস পার হয়ে গেলে সেই রোজা কাজা করতে হবে, আর কিছু মাসলা এরকম আছে যে রমজান মাস যখন পার হয়ে যাবে সেই পরবর্তীতে সে রোজা কাজাও রাখবে এবং কাফারাও দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এমন সময় এক সাহাবী এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি শেষ হয়ে গেছি, ধ্বংস হয়ে গিয়েছি। কি হয়েছে? যে আমি রোজা অবস্থায় আমি স্ত্রীর সাথে মেলামেশা করেছি। তো বেশ, তো কি করতে হবে? একজন গোলামকে তুমি আজাদ করে দাও। হে আল্লাহর রাসূল, আমার কোনো সামর্থ্য নাই যে একজন গোলামকে আজাদ করে দেব। তো একজন গোলামকে যদি আজাদ করতে না পারো তো ৬০ জন মিসকিনকে খাওয়াও। হে আল্লাহর রাসূল, আমার কাছে তো কিছুই নেই, আমি তো গরিব মানুষ,
60 জন মিসকিনকে কিভাবে রাখবো, কিভাবে খাওয়াবো? তো আল্লাহর নবী বলছেন সেটাও যদি না পড়ো 60টি রোজা রাখো, মুসলসল 60টি রোজা রাখতে হবে। 60টি রোজার মধ্যে যদি একটাও নষ্ট হয়, ফের পরবর্তীতে আরো 60টি রোজা রাখতে হবে। আল্লাহর রসুল, সাহাবী বলছেন, হে আল্লাহর রসুল, পবিত্র রমজান মাসের একটি রোজা আমি নষ্ট করে ফেললাম, এটাই তো পাচ্ছি না, আর 60টি রোজা পরস্পর কিভাবে সম্ভব? পারবো না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিলেন, হে সাহাবা, তোমার তো কিছুই পারো না, এই খেজুরটা গরিব মিসকিনকে বিলিয়ে দাও। খেজুরটা হাতে নিয়ে সাহাবা বলছেন, হে আল্লাহর রসুল, আমার থেকে বেশি গরিব এই মদিনাতে আছে? অতএব বোঝা গেল সেই ব্যক্তি মদিনার থেকে সবচেয়ে গরিব। আল্লাহর নবী মুস্কি হেসে ফেললেন, হে নবী, হে সাহাবী, যাও খেজুরটা তুমিই নিয়ে যাও, তোমার পরিবারকে খাওয়াও। এটাই হচ্ছে কাফারা। একজন গোলামকে আজাদ করতে হবে, এখন তো গোলাম নাই, তো 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিন খাওয়াতে না পারবো, 60 দিন মুসলসল রোজা রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা বনি আদম যখন কোনো আমল করে, রমজান মাসের বাইরে যদি কোনো আমল করে, সেই আমলের হিসাব বা পুরস্কার 10 থেকে নিয়ে 700 করা হয়, 700 গুণ করে দেওয়া হয়। কিন্তু রমজান মাসে কত গুণ দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর নবী হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দাদেরকে দিয়ে দেব। কতটা দিবে বলেন নাই যে এতটা পরিমাণ দেব। একজন শ্রমিক কোথাও কাজ করতে গেলে ঠিকাদারের আন্ডারে যদি কাজ করে, কোনো একটা কাজ বেশি করতে হবে, ঠিকাদার বলছে, ভাই এই কাজটা বেশি করে দিলে তোমাকে একটু পুরস্কার দেবো বা এত টাকা বেশি দেবো। কতটা বেশি দেবে বলে নাই, কিন্তু সেই বিল্ডিং এর যদি মালিক এসে বলে, ভাই এই কাজটা করে দিবি, আমি তোকে পুরস্কার দেব, তাহলে কি বোঝা যায়? ঠিকাদারের চাইতে মালিক বেশি দিবি, যতটাই দেখ বেশি দিবি। তো তদ্রূপ যতটা আমল আছে, যত আমরা আমল করি না কেন, ফেরেশতারা ঠিক লিপিবদ্ধ করে রেখেছে কোন আমলের কতটা নেই। কিন্তু রোজার কথা বলেন নাই। রোজার কথা কে বলেছেন? আল্লাহ বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। তাহলে কতটা দিবে? অনেক দিবে। তো সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান মুবারক মাস দিয়েছেন। আমাদের নসিবে আর আসবে কি আসবে না কোনো গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোজা রাখতে পারি নাই, এখনো শুরু করি নাই, এবং যারা রোজা রেখে চলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে আমাদের পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেন। বলেন আমিন, আমিন।